1,53,081, 2021-এ 2,12,523। এবার আমি দুটোর মধ্যে যদি একটু তুলনা করি, ভোটার বৃদ্ধির হার হচ্ছে 38%, জনসংখ্যা বৃদ্ধির হার 10%। কিভাবে সম্ভব? এরা কারা? কি করে সম্ভব এটা? ইন্দিরা একদম এই জায়গাটা আমি বলছি যে সাবিত্রী মিত্র কাদের জন্য কথাটা বলছিল। তো এইখানে খুব ক্লিয়ার, আপনি যেটা ফারাক্কা একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 2011 1,53,000 লোক, সেখানে 2021-এ 2,12,000 এবং প্রায় 39% বৃদ্ধি পেয়েছে ভোটার পার্সেন্টেজ, যেখানে ওভারঅল পার্সেন্টেজ অফ বার্থ রেট ইজ নিয়ার অ্যাবাউট 10 to 11%। সেই জায়গায় ভোটার পার্সেন্টেজ বেড়ে গেছে 38%। এইটা কিরকম, এই লোকগুলো এলো থেকে যখন মানে 2011 থেকে 2021 সে অ্যাবাউট 10 ইয়ার, 10 বছরে যদি কেউ 2011 জন্ম নেয় ইন্দিরা, তার তো 10-11 বছর বয়স 2021, তো তার তো ভোটার 18 ভোটার না। তাহলে 38% ভোটার, 38% ভোটার কোথা থেকে এলো? যেখানে বৃদ্ধির হার বার্থ রেট ইজ 10%, সেখানে আমি ধরে নিচ্ছি 2011-তে 10% হয়েছে, 2021-এ তাদের বয়স কত হবে? 10-11 বছর বয়স তাদের। তাহলে এই 38% লোক কারা? এই প্রশ্নটা সবাই তুলছে। দেখুন, রাজনীতি করতে করতে রাজনীতি নিয়ে আমি ভুলে যাব। 38-এর মধ্যে আপনি ধরে নিন কিছু লোক, ধরুন 5% ইন্টারস্টেট মাইগ্রেশন করেছে, অন্তর বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে এসে পশ্চিমবাংলায় বসবাস করছে, তারা ভোটার কার্ড পেয়েছে। আরো আপনি 5% কেটে দিন, তাহলে 33% অথবা 34% ভোটার, এরা কারা? এই প্রশ্নটা তো এটা শুধুমাত্র একটা বিধানসভা কেন্দ্র নয়, আমি অন্যান্য গুলোও দেখাই। প্রোডাকশন টিমকে বলবো মালদার ছবিটা দেখাতে। সীমান্তবর্তী একটা জায়গা মালদা, পশ্চিমবঙ্গের একটা জেলা হচ্ছে মালদা, সেটা হচ্ছে সীমান্তবর্তী। দেখুন সেখানকার সংখ্যাটাও কিন্তু একই রকম। 2011 সালে 1,69,549, 2021 সালে জনসংখ্যা হচ্ছে 2,32,994। ভোটার বৃদ্ধির হার 37.41%, প্রায় 38%, আর জনসংখ্যা বৃদ্ধির হার 10.42, অর্থাৎ 11%-এর কাছাকাছি। একই ছবি। আমি একই সঙ্গে সুতিটাও দেখাতে বলবো। দেখুন আরো একটা বিধানসভা সুতি, সেখানকার সংখ্যাটা দেখুন, এটা আরো বেশি। 2011-তে হচ্ছে 1,74,931, 2021-এ 2,44,288। ভোটার বৃদ্ধির হার 39.64, প্রায় 40%। ভারতীয় জনসংখ্যা বৃদ্ধি 10.42%। মানে এখানে সংখ্যাটা প্রায় 40%-এর কাছাকাছি হচ্ছে সুতিতে। এটা হচ্ছে একটা অদ্ভুত চিত্র যেটা আমরা দেখছি যে কোথা থেকে এলো, মানে এরা কারা? এত সংখ্যক মানুষ এরা কারা? কর্নেল চৌধুরী, আপনি যেটা বলছিলেন যে ইন্টার স্টেট যদি চেঞ্জও হয় তাহলে তো সেটা এত সংখ্যক হবার কথা নয়। 40% ইন্টার স্টেট মাইগ্রেশন 2 থেকে 3%, 5% ম্যাক্সিমাম। এই 30-35% যে বৃদ্ধি পেয়েছে, যারা জন্ম নেয়নি, জন্ম নিলে তার 11-12 বছর বয়স, তারা ভোটার নয়। যদি জন্ম বৃদ্ধি আমি 10-11% নিয়ে নিই, সে জন্ম নিলেও আজকে 2021-এ যে সংখ্যা দেখাচ্ছে, যে স্ট্যাটিস্টিক দেখাচ্ছে, সে আজকে ভোটার নয়, সে 2024-এও ভোটার হয়নি। তাহলে এই যে সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই সংখ্যা বৃদ্ধি কারা? অপোজিশন রাজনীতির জন্য জিজ্ঞেস করতে পারে। সার্ভিং রেজিম যে গভর্নমেন্ট রাজ্য চালাচ্ছে, সে এটাকে আটকাতে পারে, সেটাকে প্রোটেস্ট করতে পারে। কিন্তু আমরা পশ্চিমবাংলায় সাধারণ মানুষ, 10-11 কোটি যারা সাধারণ মানুষ, দিন আনে দিন খায়, যারা নিজের হাতে সকাল থেকে 12 ঘন্টা খাটলে তাহলে তাদের পেট ভরে, তারা সরকারের কোনো এই বিভিন্ন স্কিমের উপর নির্ভরশীল নয়। তারা এই প্রশ্ন জিজ্ঞেস করতে বাধ্য, কারণ এই পশ্চিমবাংলায় যারা পশ্চিমবাংলার নিবাসী, যারা রেসিডেন্ট, যারা ইন্ডিয়ান সিটিজেন, তাদের যে রুটির ওপর, সেই রুটিটাকে ছিঁড়ে দিচ্ছে 37-38%। একটা বাইরের কোন রাষ্ট্রের থেকে লোক ঢুকে, তো এ প্রশ্ন উঠতে নিশ্চিত যে এরা কারা? এরা কোনো আমেরিকা অথবা ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসেনি ইন্দিরা, এরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে। কর্নেল চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা এই আলোচনাটাতেই আসবো যে এই যে
বারে বারে বিরোধীরা অভিযোগ করছে যে এ রাজ্যে নাকি সীমান্ত পেরিয়ে প্রচুর অনুপ্রবেশের ঘটনা ঘটছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই অনুপ্রবেশ যে ঘটছে এটা দেখার দায়িত্ব কাদের? শুধুই কি এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে এ রাজ্যের শাসক দল বা এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধান যাই বলি না কেন? এই যে বিএসএফ অর্থাৎ যে দফতর রয়েছে অমিত শাহের, তার কি কোনো দায় নেই? কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, একটা কথা বারবার বিরোধীরা বলে থাকেন, এ রাজ্যের বিরোধীরা, মানে বিজেপির তরফ থেকে বারবার এই অভিযোগটা করা হয়, কখনো সুকান্ত মজুমদার করেন, কখনো শুভেন্দু অধিকারী করেন, কখনো সৌভিক ভট্টাচার্যের মুখে শোনা যায় যে এ রাজ্যের নাকি রেজিমটাই চেঞ্জ হয়ে গিয়েছে, যে এ রাজ্যে বারে বারে যারা বাইরে থেকে আসছেন তারা নাকি একটা বসতি এমন জায়গা এমনভাবে স্থাপন করে নিয়েছেন যে এ রাজ্যের একেবারে জনঘনত্ব বদলে গেছে। এর দায় টাকার? দেখুন, প্রথমে আমি ইন্দিরা বলি, আমাদের সঙ্গে যে রাষ্ট্র থেকে বলছে ইলিগাল ইনফিল্ট্রেশন হচ্ছে, সেই রাষ্ট্রের আমাদের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছে 4076 কিলোমিটার। তো আমরা এটা নিয়ে বহু আলোচনা আজ তাক বাংলায় করেছি। পশ্চিমবাংলায় প্রায় আমাদের 2216 কিলোমিটার এবং বিভিন্ন জায়গায়, আর বাকি মেঘালয় আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, মণিপুর আছে, বিভিন্ন জায়গায় বাকি আমাদের 4076 কিলোমিটার এবং পশ্চিমবাংলার সঙ্গে আমাদের 2216 কিলোমিটার। আজকে আমরা পশ্চিমবাংলা নিয়ে করছি কারণ আপনি যেসব তথ্য এবং স্ট্যাটিস্টিক এবং রাজনৈতিক কথাগুলো বললেন সবগুলো পশ্চিমবঙ্গ ঘটিত এবং আমাদের 2026-এ ইলেকশন আছে, তাই রাজনৈতিকভাবে সবাই খুব তৎপর উঠেছে, একে অপরের ওপর আঙুল দেখাতে অলরেডি শুরু করে দিচ্ছে। কারণ এই নাম্বারের গেমের ওপর, এই মানুষের নাম্বার গেমের ওপর নেক্সট যে পলিটিক্যাল পার্টি সে পাওয়ারে আসবে কি আসবে না সেই নিয়ে লড়ালড়ি। আমাদের জানতে হবে যে কটা, এই যে আপনি দেখালেন মালদা দেখালেন, সুতি দেখালেন, শামশেরগঞ্জ আছে, মুর্শিদাবাদ আছে, তো এরম কটা জেলা পশ্চিমবাংলায় আফেক্ট হয়েছে। এরম ইন্দিরা আমাদের 10টা জেলা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট। আমি বলতে চাই, আমরা প্রত্যেকেই জানি, তাও একবার বলার জন্য, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি এবং কিছুটা দার্জিলিং, এই পুরোটা হচ্ছে এই 2216 কিলোমিটার, যেটা বাংলাদেশের সঙ্গে কমন বর্ডার। এবং আপনি দেখবেন এই 10টা জেলায় তাদের বিভিন্ন যে অ্যাসেম্বলি আছে তাদের কিরম ভাবে এই সংখ্যা বৃদ্ধি হয়েছে। 2011 যদি বেশ নিই, তৃণমূল যখন এসেছিল, এবং 2021, 2024 এই ফিগার গুলো কোনো রকেট সায়েন্স না, ইসিআই ডেটা ব্যাংক থেকে এই আমরাও পেয়েছি, আপনারাও পাবেন, যে কেউ ইচ্ছে দেখতে পারবেন।